এইদিকে আমার আলুটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে দেবো। কড়াইতে তেল রয়েছে, তেলের উপর শুকনো লঙ্কা গোটা জিরে দিলাম, তেজপাতা হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা হয়ে গেছে, এখন কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভেজে নেবো লাল করে। মাংসের জন্য পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি মশলাটাও তত সময় রেডি করে নিয়েছি। খাসির মাংসতে দেওয়ার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট একসঙ্গে সব করে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা অ্যাড করে নেব। মশলা দিয়ে দিলাম আমি। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখন নুন, হলুদ সব দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আমি 1 কেজি মাংস করবো, তার জন্য আমি এতটা পরিমাণে মশলা দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি আগে। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় মশলার উপর থেকে তেল না ছেড়ে দেবে তত সময় ধরে মশলাটাকে কষাতে হবে। মাংসটাকে কালারফুল আনার জন্য একটু সামান্য পরিমাণে চিনি দিলাম। এই চিনিটা দেওয়ার কারণ মাংসটাতে খুব সুন্দর একটা কালার চলে আসছে। মশলা আমার কষা হয়ে গেছে, আর মশলার উপর দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। এখন আমি খাসির মাংসগুলো দিয়ে দেবো। এখন মাংস দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসতে যেহেতু আর কোনো মশলা দেওয়ার কোনো ব্যাপার নেই, এখন খুব মিডিয়াম আঁচে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। আমি একটু কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, অন্য কড়াইতে বসিয়েছি আবার। মাংস কষানো হলো। মাংসের উপরে দেখুন আস্তে আস্তে তেলটা ছেড়ে যাচ্ছে, আর একটু যখন তেলটা ছেড়ে যাবে তখন আমি আলুটাকে অ্যাড করে জল দিয়ে দেবো মাংসতে। আর খাসির মাংস একটু ভালো করেই কষাতে হয়, নাহলে সেদ্ধ হয় না। আর আজকে আর মাংস প্রেশার কুকারে দেবো না, কড়াইতেই সেদ্ধ করবে। একদম কচি খাসির মাংস। মাংস আমার কষানো হয়ে গেছে। এখন মাংসতে আমি আলু দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। খাসির মাংস একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। মাংসতে আমি জল দিয়ে দিয়েছি। এখন মাংসটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। যেহেতু প্রেশার কুকারে দেবো না, তার জন্য 10 মিনিট আমার ঢেকে দিতে হবে। মাংসতে চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিগুলো আমি আলাদা সেদ্ধ করে রেখেছিলাম যেন না গলে। এখন যেরকম চর্বি এরকমই থাকবে, একদম থাকা চর্বি থাকবে।
খাসির মাংসের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর এইভাবে আমার পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।